আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ভাইয়া? এই তো আছি ভালোই। তুমি কেমন আছো? এই তো আছি আলহামদুলিল্লাহ ভালো। আমাদের চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে আমরা জানবো হচ্ছে আপনি একজন ক্রিকেট প্লেয়ার। আপনি একটি ক্লাবের সাথে সংযুক্ত আছেন। বাট আপনার এই ক্রিকেট ক্যারিয়ারটা কিভাবে শুরু করেছেন আমরা সে সম্পর্কে আজকে জানবো। হ্যাঁ, আমি আসলে ক্রিকেটটা আমি ছোটবেলা থেকে ভালোবাসতাম। আমি যখন ক্লাস 3 তে বা 4 এ পড়ি, হ্যাঁ, ঐরকম সময়ে আমি প্রচুর খেলা দেখতাম বাংলাদেশের বা বিভিন্ন লিগ দেখতাম। আমার খুব ভাল লাগতো। তখন আমার একটা ইচ্ছা ছিল যে আমি যদি এরকম প্লেয়ার হতে পারতাম, আমার খেলাও তো মানুষে দেখতো। আমি যখনই দোকানে যেতাম তখনই দেখতাম যে মানুষ বইসা, বইসা খেলা দেখতো। আর অনেক ছক্কা ৪ মারলে চিৎকার দিত বা অনেক প্রশংসা করতো। তখন থেকে আমার ইচ্ছা ছিল যে আমি ক্রিকেটার হব। হুম। আচ্ছা, আপনি কতদিন যাবৎ ক্লাবে খেলাধুলা করেন? আমি ক্লাবে প্রথমে ভর্তি হই 2020 সালের ফেব্রুয়ারি মাসে। ফেব্রুয়ারির মেবি ১-২ তারিখে ভর্তি হই। তারপর আমি ১৫ দিন মনে হয় প্র্যাকটিস করছিলাম। আচ্ছা, আহ, ফেব্রুয়ারি না, ১৫ দিন, এক মাস, সরি, ১ মাস প্র্যাকটিস করছিলাম। আচ্ছা, ১ মাস প্র্যাকটিস করার পরে করোনা হানা দেয়। এরপর এভাবে চলে যাই প্রায় ২ বছরের মতো। আচ্ছা। আচ্ছা, আপনি ময়মনসিংহ মানে কোন একাডেমি থেকে আপনার এই ক্রিকেট যাত্রাটা শুরু করেছিলেন? ময়মনসিংহ আরসিসিএস একটা একাডেমি ছিল। এই যে আহ, রবিচাঁদ ক্রিকেট স্কুল। রবিচাঁদ ক্রিকেট স্কুল। ওনার কোচ ছিল আমাদের চন্দন স্যার। খুবই ভালো একজন মানুষ ছিল, খুবই ভালো একজন কোচ ছিল। হ্যাঁ, চন্দন স্যার খুব ভালো মানুষ ছিল। উনি খুব একজন চমৎকার একজন কোচ ছিলেন। ময়মনসিংহ সার্কিটহাউস মাঠে ওনাকে এখন দেখা যায় না। আসলে ওনাকেও খুব মিস করি। অনেক ভালো মানের একজন কোচ ছিলেন। আচ্ছা, যাই হোক রিফাত ভাই, আপনি কি ব্যাটসম্যান নাকি বলার? আমি হচ্ছে অলরাউন্ডার, আমি ব্যাটসম্যান বোলিং দুটাই করি। দুটোই করতে হুম। পারেন। হুম। যাই হোক, এটা একটা ভালো দিক। আচ্ছা রিফাত ভাই, এখন আপনি এই ক্রিকেটটাকে মানে কি পেশা হিসেবে নিতে চাচ্ছেন নাকি এখন এনজয় করছেন? না, শুধু না, আমি আসলে ক্রিকেটটাকে বললাম না আপনাকে, আমি ছোটবেলা থেকে ভালোবাসি ক্রিকেটটাকে, আমি ক্রিকেটে কিছু করতে চাই আর কি। হ্যাঁ, আমার ইচ্ছা আছে যে আমি ক্রিকেট বলে ভালো কিছু করব, ঢাকা লিগ খেলবো, ভালো কিছু করব। তারপরে এখন কিন্তু দেখছেন যে টেপ টেনিস ভালো একটা ফেমাস হয়ে গেছে। আমি টেপ টেনিসেও বড় বড় খেপ খেলতে চাই, বড় বড় প্লেয়ারদের সাথে খেলতে চাই, ভালো কিছু করতে চাই। এইটা আমার স্বপ্ন আর কি। হ্যাঁ, অবশ্যই স্বপ্ন বড় দেখা ভালো। আর মানুষ পারে না এমন কোনো কাজ নাই। ওরা পারে হেলিকপ্টার বা আব্দুল শুক্কুর, তারপরে ন্যাশনাল টিমে খেলছেন আমাদের ময়মনসিংহের মোসাদ্দেক হোসেন সৈকত ভাই, মাহমুদুল্লাহ রিয়াদ ভাই। ওরা পারলে আপনিও পারবেন আশা হ্যাঁ, করি। আমি বলি একটা কথা, ওরাও মানুষ, আমিও মানুষ। আমি মনে করি যে আমি চেষ্টা করলে পারবো। হ্যাঁ, অবশ্যই চেষ্টা করলে অবশ্যই পরিশ্রমের ফল আল্লাহ পাক ভালো দেয়। অবশ্যই আপনাকে সঠিক পরিশ্রম করতে হবে এবং সঠিক গাইডলাইনের ভিতরে থাকতে হবে। আপনি এখন বর্তমানে কোন একাডেমিতে প্র্যাকটিস করছেন? আমি এখন বর্তমানে আছি ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহ। ওনার কোচ হচ্ছে রবিন স্যার। খুবই সুনামধন্য কোচ ময়মনসিংহের বা ঢাকা লিগের উম, ভালো একদম সুনামধন্য কোচ। উনি অনেক টিমের কোচের দায়িত্বে আছেন, ভালো কোচিং করায়, খুবই ভালো মানের কোচ। হ্যাঁ, রবিন স্যার খুব ভালো মানের মানুষ। উনার ডাকা অনেকগুলা টিমের সাথে উনি যুক্ত আছেন। আর ময়মনসিংহের অনেক প্লেয়ারদেরকে উনি ঢাকা লিগে সুযোগ করে দেন। ওনার আসলেও প্রশংসা করে শেষ করা যাবে না। যাই হোক রিফাত ভাই, আপনার জন্য আপনার জন্য শুভকামনা রইলো। আপনি ফিউচারে ভালো কিছু করেন। আশা করি আমরা ভবিষ্যতে একজন তারকা দেখতে পারবো বাংলা ন্যাশনাল টিমে এই ময়মনসিংহ থেকে। সেই শুভকামনা রইলো আপনার জন্য। ধন্যবাদ। আপনারা দোয়া করবেন যাতে ভালো কিছু করতে পারি, আমি যাতে সঠিকভাবে পরিশ্রমটা করতে পারি। সেজন্য আমার জন্য দোয়া করবেন আপনারা। অবশ্যই ফি আমানিল্লাহ। আল্লাহ পাক আপনাকে আপনার মনের ইচ্ছা পূরণ করার তৌফিক দান করুক। ধন্যবাদ আপনাকে।